জামাত কিন্তু কর্নেল অলিকে মুক্তিযুদ্ধের ঘোষক বানিয়ে ফেলেছিল, স্বাধীনতার ঘোষক বানিয়ে ফেলেছিল। এটা কি সত্যি? এটা মিথ্যা। কর্নেল অলি কিন্তু এটাতে বলে নাই একবারও যে না জামাত এটা ভুল বলেছে। উনি প্রকারান্তরে স্বীকার করে নিয়েছেন উনি মুক্তিযুদ্ধের স্বাধীনতার ঘোষক। এটা কিন্তু ওনার এক ধরনের মুনাফিকি। দ্বিতীয়ত হলো কর্নেল অলি স্যার যে কথাটা বলেছেন এখানে, জামাত শিবির টোকাই দিয়ে রাজনীতি করে না, জনশক্তি দিয়ে রাজনীতি করে। জেনে অবাক হবেন, ঢাকা শহরের ফুটপাতে অথবা দুই রাস্তার মাঝখানে যে আইল্যান্ড, সেখানে প্রায় 2,80,000 এই বস্তিবাসীর ছেলে মেয়েরা থাকতো, যাদের বয়স ছিল 10 থেকে 25 বছরের বয়সী। এই 2,80,000 ছেলে মেয়েকে একটি বিদেশি এনজিওর মাধ্যমে ফান্ডিং করে এই জামাত শিবির ঢাকা শহরের বাইরে নিয়ে যায়। কোথায়? কাঁচপুরে, কোথায় নরসিংদীতে, কোথায় টঙ্গীতে, কোথায় সাভারে নিয়ে তাদেরকে হাউজিং করে তাদের খাওয়া দেওয়া হয়, তাদেরকে ভালোভাবে রাখা হয়, প্রতি মাসে ভাতা দেওয়া হয়, তাদের পরিবারকে টাকা দেওয়া হয়। কারণ কি? জামাত শিবির যখন কোনো আন্দোলনে যাবে তারা যেন সেই আন্দোলনে অংশগ্রহণ করে, এবং সেভাবে তারা আন্দোলনে অংশগ্রহণ করেছে। কর্নেল অলি স্যারের কাছে আমার সরাসরি চ্যালেঞ্জ, আপনি দেখান রাস্তা থেকে তুলে এনে কোন টোকাইকে বিএনপি তার আন্দোলন সংগ্রামে নিয়েছে। আমরা গিয়েছি আন্দোলন সংগ্রামে, আমরা গিয়েছি সামরিক বাহিনীর প্রাক্তন অফিসার এবং বিএনপির রাজনীতির সাথে সরাসরি জড়িত বিএনপির জাতীয়তাবাদী কৃষক দলের সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটির সহ সাধারণ হিসেবে আমরা গিয়েছি, আমরা গুলি খেয়েছি, আমরা গুম হয়েছি, আমরা নিগৃহীত হয়েছি, জেলে গিয়েছি। কোন টোকাইটা গিয়েছে? আপনাকে চ্যালেঞ্জ করলাম, আপনি বলবেন। আমি বললাম 2,80,000 ছেলে মেয়েকে জামাত শিবির নিয়েছে। আপনি সত্য না আমি সত্য, আপনি তথ্য দিয়ে প্রমাণ করেন।